আজকে তোমাদের সাথে এঁচোড় রান্না শেয়ার করি। দেখো এঁচোড় ছোট ছোট করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারে একেবারে দিয়ে দিয়েছি। ভালো করে এঁচোড়গুলোকে ধুয়ে নিয়ে হলুদ আর নুন দেখো আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কি করব, চল একটা সিটি দিয়ে নিই। এই ঢাকনাটা এঁটে দিয়ে এবার ভালো করে ওটাকে এঁটে দেবো। দিয়ে এবার ভালো করে উনুনটাকে জ্বালিয়ে নেবো, গ্যাসের উনুনটাকে, গ্যাসের চুলাটাকে জ্বালিয়ে দেওয়া যাক। দিয়ে একটাই সিটি দেবো যাতে না তোমার এঁচোড়গুলো গলে যায়। এই দেখো চুলাটা জ্বেলে দিলাম, আগুন জ্বলে গেছে। কিছুক্ষণের মধ্যেই সিটিটা উঠবে, আর সিটিটা উঠে গেলেই আমাদের এঁচোড় রান্নার অর্ধেকটাই হয়ে গেল। কারণ সেদ্ধ করলেই তো অর্ধেক কাজ মিটে যায়। তো সেদ্ধ করার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করবো, কারণ সিটিটা পড়তে যতটা সময় লাগবে ততটা আর কি। সিটিটা পড়ে গেলেই ব্যাস এঁচোড়ের অর্ধেক কাজ শেষ। এরকম উঠবো হয়ে গেছে। এবার সিটিটা উঠবে, দেখতে পাচ্ছি যখনই সিটি ওখানে টপ টপ করে জল পড়তে শুরু করে তখন জানবে সিটিটার কাছাকাছি হয়ে এসেছে, যে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে আর একটা তেজপাতার হালকা স্মেল বেরোচ্ছে। এবার সিটিটা পড়লেই পড়েই গেছে বলতে গেলে। দেখো হয়ে গেল আমার এঁচোড়ের সিটি। এবার ভালো করে কষে বসিয়ে দিলাম। জানোই তো এঁচোড় রান্না করতে গেলে যা যা লাগে, আদা রসুন পেঁয়াজ পোস্ত বাটা কাজু বাটা সমস্ত কিছু তেলের মধ্যে ভালো করে কষে আর এঁচোড়টাকে ভালো করে কড়াই নেড়ে ছেড়ে 2-3টে আলু দিয়েছি। আলু না দিলে গ্রেভি হবে না। আর আমার এঁচোড় রান্না কমপ্লিট। এই দেখো আলুগুলো দেখেছো। কারণ ওই একটা একটা করে মশলা দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। সবাই তো জানো কী কী দিতে লাগে, তাই আর করলাম না।